হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে প্রায় অনেক দিন পর আমি বড় ব্লগ শ্যুট করছি। তার একটা স্পেশাল কারণ আছে, সেটা তোমরা আস্তে আস্তে তো জানতে পারবেই যখন ভিডিও দেখবে। তো আমি এর আগে বড় ব্লগ শ্যুট করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন। তারপরে আর সেভাবে করা হয়নি, বিকজ বড় ব্লগ শ্যুট করতে না অনেকটা বেশি সময়ও লাগে, আর তার সাথে এডিট করতে তো আরও বেশি সময় লাগে। সেই কারণে ছোট বাচ্চা নিয়ে সেইভাবে সময় হয়ে ওঠে না, সেই কারণে করা হয় না। বাট আজকে ভাবলাম একটা করাই যাক। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, আর একদম সকালবেলা উঠেই আজকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, বিকজ আজকে ছিল মায়ের বাড়ি যাওয়ার। তাই জন্য প্রথমেই জামাকাপড়গুলো কেচে নিলাম, কারণ জামাকাপড় কাচাটা না আমার কাছে একটু বড় কাজই মনে হয়। তারপরে তো অ্যাজ ইউজুয়াল আমার সকালে পড়ানো থাকে, পড়ানো কমপ্লিট করে আমি গেলাম দোকানটা খুলতে। আর দোকান খুলতে গিয়ে দেখো, এটা না আগের দিন কিনেছিলাম। আমার মেয়ের জামাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সেই কারণেই বক্সটা কিনেছি, যাতে ওর কাঁথা বলো, জামা বলো বা ছোটো ছোটো প্যান্ট এক জায়গায় থাকে, আর বেশ গুছানো থাকে, যে চাইলেই পাওয়া যাবে এরকম যেন থাকে। তো তারপরে আজকে যেহেতু দুপুরবেলা একটু ভালো মন্দ খাওয়ার ব্যাপার ছিল, সেই কারণে সকালে কিন্তু একদম সাদামাটা খেয়েছিলাম, আলু সিদ্ধ, মুড়ি, আর তার সাথে জিলিপি, যেহেতু এখন রথ তাই জন্য জিলিপি ছিল, আর একটা লঙ্কা না হলে কি চলে, সেই কারণে একটা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। তারপর মাম্মামকে নিচে পাঠিয়ে দিলাম, ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে নিলাম, মানে বিছানা গুছানো, একটুখানি ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করে নিলাম, কারণ একটু পরেই তো রেডি হতে হবে। আর তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি একদম রেডি হয়ে মায়ের বাড়ি এসে ক্লিপ নিলাম। আজকে এই শাড়িটা পরেছিলাম, বিয়েতে আমি এই শাড়িটা গিফট পেয়েছিলাম। দেখো, সবুজ কালারের শাড়ি। আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল যখন আমি গিফট পেয়েছিলাম। তো তারপর থেকে মানে খুব কমই পরা হয়েছে, বলতে গেলে 2বার কি 3বার হয়তো শাড়িটা পরেছি। এদিকে মামার বাড়ি আসতেই মাম্মামকে তো দিদা নিয়ে নিল, এখানে দুজনে মিলে টাইম স্পেন্ড করছে। আর দেখো, দিদা মাম্মামের দিকে তাকিয়ে আছে আর মাম্মাম আমার দিকে তাকিয়ে আছে। আমার ব্লগ যারা দেখেছে তারা কিন্তু জানে যে আমি মায়ের বাড়িতে এলেই বিড়ালদের ছবি কিন্তু নিই, কারণ আমার মা প্রচণ্ডভাবে বিড়ালদের ভালোবাসে, আর বলা যেতে পারে এটাই ওদের বাড়ি। আজকে কেন বড় ভ্লগ বানাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আজকে ছিল আমার ভাইপোর জন্মদিন, আর সেই কারণেই আমি মায়ের বাড়িতে এসেছিলাম। এসে আমি শুনি যে আমার ভাইপো স্কুলে গেছে, কারণ ও প্রচণ্ডভাবে দুষ্টুমি করে, আর ও থাকলে সমস্ত কিছু আয়োজন করতে একটু অসুবিধা হবে, কারণ ছেলে তো ছটপট করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আর এখানে ওর জন্য ওর বাবা কেক এনেছিল, আর ও নাকি স্পাইডারম্যান খুব ভালোবাসে। যেহেতু ছেলে, তাই জন্য কেকের উপরে স্কাই কালার ছিল, মানে আকাশি রং ছিল, আর তার উপরে স্পাইডারম্যান আঁকা। বাট আমি এসে এখানে শুনলাম যে রাতের বেলা, মানে আগের দিন রাত 12টার সময় নাকি ওর জন্য কেক কাটা হয়েছে, আবার কিছুক্ষণ পরে একটা কেক কাটা হবে। তো যাই হোক, মাম্মামকে আমি একটু বড় সড়ো জামা পরিয়ে এনেছিলাম, কারণ ও যেহেতু এখন একটু গরম, আর ও খুব একটা গরম সহ্য করতে পারে না, সেই কারণে ওকে একটা সাদা কালারের জামা পরিয়েছিলাম আর একটু বড় জামা পরিয়েছিলাম। বাট এখানে এসে চেঞ্জ করে দিলাম জামাটা। আর আমি সঙ্গে করে কিছু আনিনি আসার সময়, কারণ আগের বারে যখন এসেছিলাম না, মায়ের কাছে সব জামা রেখেই গেছিলাম, কারণ বারবার নিয়ে যেতে আনতে আসতে খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, মাম্মামকে রেখে দিই। এখানে আমার কাকিমা আমাকে দিয়ে দিয়েছিল লাড্ডুটা প্রথমে খেলাম। তো ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম, আর মাকে বললাম, মা আমি তো রোজ ডিম সিদ্ধ খাই, তুমি একটা আমাকে ডিম সিদ্ধ করে দাও, খাই। তো ওটা এখানে খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখো, আমি দেখছি এখানে এসে যে ওর মামা ওকে ফোন দিয়েছে, আর ও হাঁ করে ফোন দেখছে, মানে ফোন থেকে চোখ সরানোই যাচ্ছে না। যখন আমি সরিয়ে নিচ্ছি তখনই ও কাঁদছে। ঠিক আছে, ও হাঁ করে ফোনের দিকে তাকিয়ে আছে, আর ওই যে কার্টুন চালিয়ে দিয়েছে, বাচ্চারা যেটা পছন্দ করে দেখছে, আর একটু একটু করে হাতটা নাড়ছে, মানে ও বোঝাচ্ছে যে ওর ভালো লাগছে দেখতে। বাট ও যেহেতু ছোটো, খুবই ছোটো, ওকে এখন ফোন দেখানোটা একদমই উচিত না। সেই কারণে আমি দাদাকে বললাম যে না, তুই ফোনটা সরিয়ে নে, ও এমনিই থাকুক, কাঁদতে কাঁদতে আবার চুপ হয়ে যাবে, কিন্তু ফোন দেখার অভ্যাস হলে ওটা থেকে যাবে, ও ফোনই দেখতে চাইবে বারবার। কিছুক্ষণ ওকে ফোনটা দেখানোর পরে ওর থেকে ফোনটা সরিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে দেখো, বার্থডে বয় কিসের উপরে ভাত খাবে সেটা আমি দেখতে এসেছিলাম। বেশ নতুন থালা তো, তাই জন্য খুবই চকচক করছিল, আর আমি বলছিলাম গ্লাসটা কি কিউট, আমার মেয়ের জন্যও একটা কিনবো। তো আর এখানে আমার বোন করছিল মাটনটা বেশ কষিয়ে কষিয়ে করছিল। তো আমি বললাম, দেখতে তো খুব সুন্দর হয়েছে, একটা ভিডিও নিই। এদিকে আমার বোন মাটন করছে, আর এখানে 3জন বসে বসে দেখো লোভ দিচ্ছে। তো তারপর আমি বোনেদের রান্নাঘর থেকে এলাম আমাদের রান্নাঘরে দেখতে যে কী কী আজকে মেনু হচ্ছে। তো এসে দেখলাম যে এই যে শুধু সাদা ভাত পড়ে রয়েছে, এটা ভাত আছে, পরে গিয়ে রাইস করবে। তো তার জন্য এখানে সমস্ত কিছু ভাজাও হয়ে গেছিলো মায়ের, তো রেখে দিয়েছিলো, যখন খাবো তখন আবার ভালো করে ঘি দিয়ে ভেজে দেবে। তো যাই হোক, এখানে আমি খাবার দাবার দেখে গেলাম, একটু বাইরের দিকে গেলাম, কারণ মায়ের বাড়িতে খুবই কম আসা হয়, আর ভাবলাম যে একটু বাইরেটা ঘুরি, যেহেতু আমার মেয়ে ওখানে দাদার কাছে ছিল, সে কারণে একটু ঘুরছিলাম। এখানে দেখলাম একটা নতুন বিড়াল এসছে তার বাচ্চাকে নিয়ে, আর আমাকে দেখে অ্যাও অ্যাও করছে, আর আমার কাছে চলে আসছে। বারবার বলছি যে আমার কাছে কোনো খাবার নেই, তাও আমার কাছে চলে আসছে।
আমি আর মাম্মাম তো আগেই চলে এসেছি, কিন্তু আমার মাম্মামের আর আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল। তো আমার বর আসবে বলেই আমি বাইরে বেরিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ও পূজালির দিকে গেল, কারণ আমার ভাইপোর জন্য গিফট কেনা হয়নি, তো ও ওটাই কিনতে গেছিলো আর একটা চকলেট কিনতে গেছিলো। আর এদিকে আমার ভাইপোকে আশীর্বাদ করা হবে বলে দুলপো ধান সব কিছু রেডি, আর এখানে 5 রকমের মিষ্টিও রেডি। এটা ছিল ওর 5 বছরের জন্মদিন, তাই জন্য এখানে 5 রকম মিষ্টি দিয়ে সাজানো হয়েছিল। তো তারপর আমার হাজব্যান্ড সব কিছু গিফট ফিফট কিনে আর চকলেট কিনে নিয়ে এলো। তো আমি ওখানে গেছিলাম গেট খুলতে, তো ও ঢুকছিল আর বলছিল সবসময় খালি ভিডিও, সবসময় খালি ভিডিও। তো যাই হোক, এখানে দেখো আমাদের কুকুরটাও চলে গেছে যে কে আসছে সেটা দেখার জন্য। আমাদের আগে যে কুকুরটা ছিল ওই কুকুরটা না মারা গেছে, মারা যাওয়ার পর থেকে এই কুকুরটা আসতো, তো মা একে খেতে দিত, আর সেই থেকেই এ না বাড়িতেই থাকে, বাড়ি থেকে আর বেরোয় না, সবসময় উঠোনের মধ্যেই ঘোরাঘুরি করে। আর এখানে আমি তোমাদের গিফটটা শেয়ার করে দিলাম। এখানে একটা রং পেন্সিল নিয়েছিলাম আর একটা চকলেটের বক্স নিয়েছিলাম, কারণ চকলেট খেতেও খুব ভালোবাসে। চকলেট খেতে শুধু ও না, মানে প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। দাদা এখানে ওকে লিমকা দিয়ে দিল। আর দেখো বার্থডে বয় কিন্তু চলে এসছে স্কুল থেকে। বার্থডে বয় স্কুল থেকে এসে একটু ঘোরাঘুরি করেই তারপর ওকে বলা হলো যে কেক কাটতে। প্রথম দিকে না, একদম প্রথমে যখন ও ছোটো ছিল, ও কেক কাটতে গেলেই ভয় পেত, কারণ ওই যে আগুন জ্বালানো হতো আর ফরফর করে আওয়াজ হতো, তো ওই আওয়াজটা খুবই ও ভয় পেত। ওই জন্য এইবারে না কোনো মোমবাতি বা ওই রকম সব হয় মোমবাতি যেগুলো আওয়াজ হয় ওগুলো কিছু এবারে দেওয়া হয়নি। এবারে নর্মাল শুধুমাত্র ওই 5 লিখে দেওয়া হয়েছে 5 বছরের জন্য, আর জাস্ট কেকটা দেওয়া হয়েছে। তাই জন্য ও কিন্তু ভয়ও পাচ্ছে না, নিজে নিজেই কেক কাটছে, নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর ও কেক কেটে নিজেই খাচ্ছে, ওকে বলছে যে সবাইকে খাওয়া, সবাইকে খাওয়া, বাচ্চা তো ও নিজেই আগে খাচ্ছে, তারপরে ওকে বলতেও বুঝতে পারলো, তো ও নিজে একা আগে খেলো, তারপর এক এক করে সবাইকে খাওয়ালো। তো প্রথমেই তো বড়দিকে খাইয়ে দিল, তারপর জেঠুকে খাওয়ালো, এক এক করে মা বাবা সবাইকেই খাওয়ালো। আর এদিকে আমার মেয়ে না ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, ও মনে হয় ভাবছে যে আমার জন্মদিনটাও হতো। আর আমি ওকে বলছি মাম্মাম দাঁড়া, তুই বড় হ, তোর জন্মদিনও ভালোভাবে করবো, কোনো চিন্তা নেই, তখন তুই সবাইকে কেক খাওয়াবি। আর এখানে গনু দেখো ও নিজে কেক খাচ্ছে, আবার সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে। ও তো এখন ছোটো, তাই ওর মনে হচ্ছে যে কেকটা আমি আগে খাই, কিন্তু আমরা বড়রাও কিন্তু কেক কেটে মনে হয় আগে টেস্ট করি, তারপর বাকিদের খাওয়াবো। বাট আমাদের একটা রিচুয়ালস হয়ে গেছে, কেক কেটে আমরা অন্যদের খাওয়াই, তারপর আমরা খাই। তো যাই হোক, এখানে আমরা এক এক করে সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম। পরে আবার আমরা আলাদা করে কেক খেয়েছিলাম, আমি এখানে একটু জোর করেই ওর থেকে হাতে নিয়ে খেয়ে নিলাম কেকটা। এখানে সবাই কেক খেয়েছে, লাস্টে আমার বরকেও কেক খাওয়ানো হলো, বাট আমার মেয়ে বাদ পড়ে গেল। এর পরের বছর যখন আবার জন্মদিন হবে তখন আমার মেয়ে কেকটা খেতে পারবে। তো যাই হোক, কেক খাওয়ার পর্ব শেষ হতে সবাই ওকে আশীর্বাদ করতে বসলো, আর ওকে বারবার বলছিল তুই পাটা গুটিয়ে বস, গুটিয়ে বস, কিন্তু কিছুতেই গুটিয়ে বসছিল না, খালি পাটা ছড়িয়ে দিচ্ছিল। তো এখানে আমরা এক এক করে ওকে আশীর্বাদ করে নিলাম। তো সবাই আশীর্বাদ করে নিল। আশীর্বাদ শেষ হয়ে যেতে তারপর তো যার বার্থডে তাকে আগে খেতে হয়, তো ওকে ওর মা খাইয়ে দিচ্ছিল। ও এখানে ফোন দেখতে দেখতে খায়, ফোন না দেখে ও তাড়াতাড়ি করে খাবে না, মানে অনেক দেরি করবে, ওই জন্য ওকে ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিল। আর এখানে আমরা 3 জন মিলে, দাদা যেহেতু নতুন ঘর করছে ওই জন্য ওটা দেখতে গেছিলাম। ও আমার হাজব্যান্ডই বললো যে একটু উপরে চলো, গিয়ে দেখে আসি। তো আমরা গিয়ে একটুখানি উপরের ঘরটা দেখছিলাম কেমন কি করছে, মানে তখনও কাজ করছে যখন আমি গেছি, ভিডিও করছি, তো ওইটাই একটু ঘর দেখতে গেছিলাম উপরে। আমাদের বাড়ির রঙও সাদা, আর আমার দাদাও বেশ সাদা রং করেছে, মানে পুট্টি করেছে। তো ও আমার মেয়ে না গিয়ে ও ভাবছে এদিক ওদিক চকমক করছে, মানে ও ভাবছে বোধহয় নিজের বাড়িতেই এসছে, মানে হাঁ করে এদিক ওদিক দেখছে। আর ওর মামা দেখে তো খুব খুশি, আর ওই সাদা বাড়ি দেখেছে বলেই না আগের দিন ছিল, মানে ও ভাবছে বোধহয় নিজের বাড়ি, ওই জন্যে এখন ওখানে গিয়ে তো থাকে আর মজা করেই থাকে, সবার সাথে সবার কোলে ঘোরে। তো ওইটাই আমরা দেখছিলাম। আমরা এখানে কয়েকটা ছবিও তুললাম, ভিডিও করলাম। আমার বেশ ভালো লাগছিলো, বেশ সাদা তো দেওয়ালটা, ওই জন্য একটু ফর্সা ফর্সা লাগছিলো। উপরটা ঘুরে নিয়ে আমরা এবার নিচে এলাম খাওয়া দাওয়া করতে।
তো এখানে আমি আর আমার বর খেতে বসলাম। আমার মা এখানে খাবারগুলো দিয়ে যাচ্ছিল। তো আজকে কী কী মেনু হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। রাইস হয়েছে, সাদা ভাত হয়েছে, মানে আমি তো রাইস খেতেই পছন্দ করি, বাট আমার বর সাদা ভাত খেতে পছন্দ করে। এখানে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, চাটনি, পায়েস, মাটন হয়েছে, ইলিশ মাছ হয়েছে, মিষ্টি হয়েছে। তো আমরা তো দেখে ভাবছি কত খাবার। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি। এখানে খাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ খাওয়ার সময় আর ভিডিও করতে পারবো না বাবা, যা ভালো ভালো খাবার হয়েছে আগে খেতে হবে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেতে এখানে মায়েরা খেতে বসলো। আর মায়েরা খেতে বসলে গল্প করতে করতে অনেকক্ষণ ধরে খাবে। এখানে বোন, মা আর আমার কাকিমা তিনজনে মিলে খাচ্ছিল, গল্প করছিল। আমি বাবা পারি না, আমি খাওয়ার সময় আগে খেয়ে নিই, তারপর গল্প করি। লাস্টে ছিল আইসক্রিম। আইসক্রিম খেয়ে এখানে হচ্ছে আমার বর কিন্তু বেরিয়ে গেছিলো। আমরা ছিলাম, আমি আর আমার মাম্মাম ছিলাম। আমরা পরে আইসক্রিম খেয়েছিলাম, ও আগে খেয়ে বেরিয়ে গেছিলো। তারপর এখানে আমার মা আমার মাম্মামের জন্য একটা ব্রেসলেট করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি ব্যাগটা বার করলাম। তো ব্রেসলেটটা তোমাদেরকে দেখায়। মা আগের দিন এনেছে, আমাকে বলছিল যে বাড়ি নিয়ে যাবে। আমি বলি দাঁড়াও আগে একটা ভিডিও করি, তারপর বাড়ি নিয়ে যাব। তো এখানে ওটাই দেখাচ্ছিলাম, তোমরা কিন্তু দেখে বলবে যে কীরকম হয়েছে। এটা কিন্তু রূপোর একটা ব্রেসলেট ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বাট মামামের হাতে অনেকটা বড় হয়েছে, একটু বড় হলে তবে পরতে পারবে। এখন জাস্ট একবার ঠেকিয়ে নিলাম আর দেখছিলাম ওর হাতে পরিয়ে যে কেমন লাগছিলো। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কীরকম লেগেছে। তারপর আমি রেডি সেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তাড়াতাড়ি বেরোলাম, কারণ আমার বিকেলে যেহেতু পড়ানো থাকে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। গিয়ে আবার জানো তো মামামকে খাওয়াতে হবে, তারপরে আবার পড়াতে বসবো। সেই কারণে এখানে আমি জাস্ট সিম্পলভাবে রেডি হয়েছি, কারণ আমি কোনো সাজগোজ যাওয়ার সময় নিয়ে যাইনি। তো তারপরে এখানে আমার মাম্মাম ঘুমোচ্ছিল, মা ওখানে টোটো দেখছিল। লাস্টে আমি একটুখানি খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আরও আগ্রহী হব ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো টাটা।